কারণ আমি বাংলাদেশে পীর সাহেবদের যে নমুনা দেখছি, বইয়া বইয়া খাওয়ন, ভগিন নিবে না টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খায়। ঠিক কিনা কম? ফ্যাডে ম্যাডে মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, ওই আজাইরা খাইতে খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে আসলে একজন বইয়া রয়েছে মনে হয় 5-6 জন, টাইনা দিহি একটাই আলগা হয়। এটার নাম হলো বাংলাদেশ ফিরানি। ঠিক কিনা কম? অধিকাংশ পীর সাহেব আজকে বাংলাদেশে এমন ভূমিকা পালন করে, হগিন্নি বেটি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, গরিব মিসকিনে টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। আমার যখন দাদা পীর সাহেব বানাইতে চাইছে, আমি বলছি দাদা আমি তো এই পীর হতে চাই না। দাদা বলে তুমি কি পীর হইতে চাও? আমি বললাম দিনের একটা মার্কাজ থাকবে, এখানে মানুষ আসবে, আলু নিয়ে ছড়াই পড়বে, তাদের আলুতে গোটা দেশ আলোকিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? দাদা বললো ঠিক আছে, কি লাগবে বলো। আমি বললাম আমারই যদি দায়িত্ব দিতে হয়, আমার কিছু জমিন দেওয়া লাগবে। তখন দাদাও গরিব মানুষ, এত টাকা পয়সা ছিল না, জমি জমাও ছিল না। দাদা মাত্র 9 শতক জমিন আমার দরবারের নামে দিছে। 9 শতক জমি দেওয়ার পরে দাদা ইন্তেকাল করলেন 1998 সালে। আমি জমিন কিনা শুরু করলাম। কিনতে কিনতে আমি কিনলাম 18 একর জায়গা, 1800 শতক। এই 1800 শতক জায়গার উপরে আপনাদের ইব্রাহিম ভাই দেখে আসছে, 18 শতক জায়গা, 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। মারহাবা বলবেন না? কয়টা? একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর ছিল, টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। তো আমি তো জমা পড়াই, এখানে জানাজানি হয়ে গেছে, মানুষ গাড়ি ঘোড়া নিয়ে আগে আগে বসে থাকে মসজিদে, মনে করছে দেহাও করে আইলাম, দোয়াও লই আইলাম, আলোচনাও হুন্ডা আইলাম। এখন মসজিদও, আমার মসজিদে নিয়মিত মুসল্লি আওয়ার আগে অন্যরা ইয়া জায়গা দখল দিয়ালাম। বাহি তারা যারা আমার এলাকার, তারা ইয়া রইদে টইদে বালুয়ে চালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে, ভিতরে জায়গা পাওয়ানোর কোনো সুযোগ নাই। আমিও ভিতরে জায়গা পাইলাম না, ওই খালি ইমাম দেখা ভিতরে জায়গা পাই, নাহলে আমারও তারা বাইরে খেলা করা। এটা হলো যে নমুনা। পরে চিন্তা করলাম আমার এখানে 1000-এর উপরে ছাত্রছাত্রী আছে, স্টাফ আছে, দরবারের মাহফিল হয়, ভক্ত মুরিদেরা আসে, বড় করে একটা মসজিদ করা দরকার। আমি তখন আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, তাদের 10 জনকে দিয়ে একটা টিম করে দিলাম, যে একটা ডিজাইন করে সুন্দর করে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। তারা মসজিদের ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দেখলাম চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদটা কত বড়? কয় যে হুজুর এই মসজিদটা এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। আরো জোরে কন্যা কদ্দুরা 6000, তাহলে বোঝা গেল আপনার এই মসজিদটার সমান হইব। আরেকটু ছোটো না বড়? মারহাবা বলবেন না? 6000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। মসজিদ মাদ্রাসা অনেক আছে, কিন্তু মসজিদের লগে হাসপাতাল, এটা একটা ব্যতিক্রমী চিন্তা। আমি চিন্তা করলাম মসজিদে এসে মানুষ নামাজ পড়বে, আর নিচতলায় হাসপাতালে এসে শরীরের চিকিৎসা করাই যাবে, যেন একসাথে দুইটাই চলে, মনের চিকিৎসা, শরীরের চিকিৎসা। আমি 19,000 স্কোয়ার ফিট, নিচতলায় আমার হাসপাতাল, দোতলায় মসজিদ। আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ করতে লাগবে কত? কয় হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কই বেড়া তোর আরে মসজিদ আক্তি কন এই এক কারবার গড়াই বইস, 15 কোটিটা আমি কই পাই, গরিব মানুষ। কই হুজুর নিয়ত করে নাই মালাম। আমি তখন নিয়ত করলাম যে আল্লাহ তুমি মুশতাক ফৈজিরে যদ্দুর পরিচয় দিছ, যদ্দুর সম্মান দিছ, আমি একটা নিয়ত করলাম আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরাটা টাকা আমি আমার মসজিদের জন্য দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা একখানো করতাম পারছি। কইরা 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদের একতলার ছাদ হয়ে গেছে। আপনাদের হুজুর দেখে আসছে আমার এই মসজিদে এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা আমি খরচ করে ফেলছি আমার এই হাতে। মারহাবা বলবেন না? আমি দিছি 25 লাখ, তো 4 কোটি হইতে আরও লাগে 3 কোটি 75 লাখ। এইটি হাইলো করতে আইসে আমিও করতাম পারতাম না। আমি মালয়েশিয়া ওয়াজ করতাম গেছি, তারা রাইতের 12টার সময় আমার রাস্তার দাঁড় করাইয়া
বাংলাদেশের ফলাফানকে হুজুর চিন নালাইছি। আমি কই না, বুর্খা যখন গাও দিছি না চিন ভাই তো। তখন এই ফলাফাইনে রাতের 12টার সময় আমার তো মসজিদের লেগে টেহা দিছে। এই হগিন্নি বেটি হেনতে ভিক্ষা করতে করতে যাইতাছে। কয় হো, ওই যে ফির সাহেব হুজুরের মসজিদের কথা কয় এটা নি। কয় হ, এবিডি গুতাইয়া বাতাইয়া বিচারা বিচারা 2 টিক্কা নোট একটা আইনা দান বাক্স দিয়ে গেছে। মার হাবা কইতেন না, এর ভিতরে কত মানুষের টাকা। আমি মসজিদরার এখন তো আগে তো ভিড়া ছিল, এখন তো ছাদ হইছে। ছাদ উঠতে মাঝে মাঝে আমি চোখের পানি ফেলায় রাইতের 2টা 2.5টা কান দিই। আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে শুরু করলাম এই মসজিদটা, এটার ভিতরে কোটি কোটি টাকার প্রজেক্ট। আল্লাহ একতলা হয়েছে, বাকিটা কেমনে কি করবো আমি জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা কই, আল্লাহ আমারে মানুষে যত চিনে, আমি যদি মসজিদটার কাজ শেষ না করতে পারি, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না, কে শেষ করবে? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার হাতে মসজিদটা শেষ করাইয়া তারপরে তুমি আমার দুনিয়া থেকে উঠাইও। যদি আমার হায়াত আর না থাকে, অন্তত আমার একটুক সময় দাও। আল্লাহর খাস মেহেরবানি আমি কাজটা আগাইতেছি। একতলার ছাদ হয়ে গেছে, সিঁড়িগুলা নিচতলা থেকে ডাইরেক্ট দোতলায় উঠে যাবে। 125 ফুট চৌড়ায় ডাইরেক্ট দোতলায় উঠে যাবে সিঁড়ি। সিঁড়িটায় 5000 স্কোয়ার ফুট। এটা বিশাল একটা মসজিদ, বাংলাদেশের অন্যতম একটা মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি যেখানে যাই একটা লোক পাইলেও আমার মসজিদটার কথা কই। আল্লাহ কার কপালও কি রাখছে আল্লাহই ভালো জানে। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম। আমি হাতটা বাড়ানোর আগে আমার এক মা, আমার বলার আগে একজন ছেলে লোক এসে বলতেছে যে হুজুর আপনার মসজিদের জন্য 1000 টাকা একজন মহিলা দিচ্ছে। আমি কিন্তু তখনও বলিও নাই মসজিদের কথা। আমার এক মা 1000 টাকা আমার মসজিদে, আল্লাহর ঘর মসজিদের জন্য দিছে। আল্লাহ যেন জান্নাতে এই মহিলার জন্য একটা ঘর বানাই দেয়। আমার এই ভাই কি নাম, ইয়াসিন ভাই, উনি নগদ 500 টাকা দিয়েছেন। আমি আপনাদের কাছে আমার এই আল্লাহর ঘর মসজিদটার জন্য, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ দেবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। এখানে যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, কোটি কোটি টাকার প্রজেক্ট, আমিও ইনশাআল্লাহ শরীক। জহির ভাই উনি দিচ্ছেন 1000, ইয়াসিন ভাই 500। আমরা সবাই মিলে একটু একটু করে, মাশাআল্লাহ সাবের মেয়ে স্ট্রোক করেছে, ওনার 200 টাকা ওনার পক্ষ থেকে পাঠাইছে। শরীফ ভুইয়া উনি 500 টাকা দিচ্ছেন, আরেক ভাই 100 টাকা দিচ্ছেন, আরেক ভাই 500, আনিস ভাই, হুমায়ুন কবির ভাই ওই যে 5 বস্তা সিমেন্ট, হ্যাঁ মাশাআল্লাহ হুমায়ুন কবির 500 টাকা কিনাও। মাহবুব ভাই উঠেন না ভাই, পারলে দেন না পারলে নাই। এই যে পাগড়ি বন, মাশাআল্লাহ পারলে দেবেন না, উঠার দরকার কি? সবাই দেওয়া, সবাই দিতে বলি নাই তো। জি যারা পারে তারা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেন দেন, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। বাবু আর আপনি মিলে কত? 1000, মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 500, কি নাম? রুবেল দিছে 500, এটা কে? আমার আরেক ভাই, মা মারা গেছে, 1500 টাকা দিছে। আরেক ভাই দিছে 1000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ, নাম বলতে চায় না, উঠেন না, কেউ যায়েন না। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই কিছু টাকা দিয়েছেন, আল্লাহ। আব্দুল সালাম ভাই, হ্যাঁ ভালো আছেন না? জি মাশাআল্লাহ। আমার আরেক ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই উঠার দরকার নাই। জি জামির খন্দকার 500 টাকা। আচ্ছা না, আমারটার নাম্বারটা নিতে বললেন, হ্যাঁ একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে ভাইয়া। এই যে এটা সবটা দোষ হবে আমার উপরে। এই যে আপনারা উঠা যাইতেছেন, কবে হুজুরে টেহা তুলতো গিয়া লুকটি গেছে গা, থাক টেহা দেওয়ার লাগবে বন, আপনি এখন দোয়া হয়ে যাবে, থাক আমার দুশোর দরকার নাই। মোহাম্মদ সুহেল 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আপনারা যারা দিতে চান ওঠার দরকার নাই, আমার ছেলেরা আসতেছে, তোমরা যারা আছো সবাই ভিতরে ঢুকো, যাও। যারা আছে এই 2টা টাকা হইলেও দিয়েন, এটা আমার একটা আবদার। নাগাইশের মসজিদ আপনি 2টা টাকা দিয়ে শরীর থেকে, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 2টা টাকা দিয়ে, এই যে আমার এক ছোট্ট সোনামণি 500 টাকা নিয়ে আসছেন, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি সবাই বসা থাকেন, আপনাদের কাছে আমার লোকজন আসতেছে। 10টা টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, অন্তত খালি যাইয়েন না। মাশাআল্লাহ। আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো,
মাশাআল্লাহ, মাদ্রাসার একটা ছাত্র 200 টাকা দিয়েছেন। কমিশনার সাহেব মাশাআল্লাহ 300 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। জি, একজন লোকও খালি যাইয়েন না। আমি বলছি যে পারলে 2টা টাকা দিয়েন, আমার ছোট্ট সোনামণিরা পারলে 2 টাকা দিও, তাও বলতে পারবো এক সময় যে ঢাকাইশের মসজিদে আমারও অংশীদার আছে, আমি এটার গর্বিত অংশীদার। খালি যাওয়ার দরকার নাই, আপনি 2টা টাকা দেন, মরে যাবেন না, আল্লাহ খালি দেবেন আপনাকে। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। সবাই মিলে আমরা তওবা করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রথম মাহফিল হইতে আছে, এর আগে কি তৈছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি থ্যাংক ইউ। এই আমাদের আগামী 16ই সেপ্টেম্বর, আজকে হলো সেপ্টেম্বরের 4 তারিখ না? 16ই সেপ্টেম্বর খড়মপুর মাজার প্রাঙ্গণে মাহফিল হবে। আমি জিজ্ঞেসলাম এর আগে কি তো হয়েছে, এটা কোন যেত না। এবার ইনশাআল্লাহ 16ই সেপ্টেম্বর মাহফিল হবে, সবাই আপনারা থাকবেন, সবাই যাবেন 16ই সেপ্টেম্বর মাহফিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা ছেলে হেফজখানায় পড়ে, সে 1000 টাকা, এই বাইকটা ঠিক করো, 1000 টাকা দিয়েছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমাদের এখানে আসবে মুফতি সিবগাতুল্লাহ নূর, হাফেজ কারি সুয়াইব আহমেদ আশরাফি, খড়মপুর খাদেম ফাউন্ডেশন, বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত আপনারা সবাই যাবেন। আমাদের উচিত সবাই যাওয়া, যারা আগে যাইতে পারেন নাই তারা সদল বলে যাবেন ইনশাআল্লাহ। যে বক্তারা আছে দুজনই আমার পরিচিত, আমার খুব কাছের মানুষ। আপনারা সবাই যাবেন, অনেক সুন্দর আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। এবং এখন থেকে সবসময় যেন মাহফিল হয়, এই ধারাবাহিকতা যেন ঠিক থাকে, আমরা সবাই মিলে চাই ইনশাআল্লাহ। হ্যাঁ, 7ই সেপ্টেম্বর দেবগ্রাম একটা মাহফিল আছে, ওখানে মুশতাকুর নবী কাসিমি সাহেব, ইউসুফ বিন ইকবাল সাহেব ওনারা থাকবেন, আপনারা যাবেন ইনশাআল্লাহ দেবগ্রাম। ও মাশাআল্লাহ, আরেকজন মহিলা আমার বোন 1000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে তওবা করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। হুজুর আসেন নাই? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হুজুর জামে অনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল হুজুর আমার খুব কাছের মানুষ, আমরা একসাথে হজ করেছি, অনেক লম্বা সময় নিয়ে আমরা কথা বলেছি, দেশের বিভিন্ন বিষয় নিয়েও আমরা কথা বলেছি। হুজুর আজকে আসতে পারলে হুজুর দোয়া করতেন, যেহেতু হুজুরের বৃষ্টি বাদলা বয়স্ক মানুষ আসতে পারেন নাই। আমরা হুজুরের পক্ষ থেকে আমরা দোয়ার প্রার্থী, হুজুর নিশ্চয়ই দোয়া করছেন, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল